অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো রিয়েল ব্রাইডের ভিডিওই শেয়ার করা হয়নি। আর এটা ছিল আমার 2026-এর প্রথম ব্রাইড। আজ যে ব্রাইডকে আমি সাজাতে যাচ্ছি সেই ব্রাইডটা কিন্তু আমার থেকে অনেক বড় হয়, মানে দিদি সম্পর্কের হয়। কিন্তু সেই দিদির ভালোবাসা পূর্ণতা পেল 17 বছর পর, মানে 2009 থেকে এই 2026, মানে 17 বছর ধরে কিন্তু তাদের রিলেশন ছিল। আর একটা কথা, 2024-এর লাস্টে কিন্তু দিদিদের রেজিস্ট্রি হয়েছিল, সেখানেও আমি দিদিকে সাজিয়েছি। যাই হোক, দিদিদের কিন্তু গোধূলি লগ্নে বিয়ে ছিল, মানে আমাকে রেডি করার কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে একদম কমপ্লিট করে দিতে হবে। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তো সেই জন্য দিদিকে টাইম দিয়েছিলাম 1টা থেকে 1:30টার মধ্যে বসার জন্য। 1:30টা তো দূরেই থাক, 2টো 2:30 পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। দিদি যখন রেডি হতে বসছে তখন 3টে বাজে। আমার তো কিছু করার ছিল না, তো আমি শুধু ভাবছিলাম কখন আলোলিকা দিয়ে রুমের মধ্যে আসবে আর আমি রেডি করাতে বসে যাব। তো দিদি যখন ঢোকে তখন অলরেডি 3টে বাজে। তো আমি তো চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি রেডি করা যায় দিদিকে, যেহেতু 5:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর সত্যি কথা বলছি, আমার মধ্যে এত টেনশন কাজ করছিল যে আমি শুধু ভাবছিলাম কতক্ষণে আমি দিদিকে রেডি করবো। আর সত্যি কথা, দিদিকে জাস্ট রেডি করেছি আর সঙ্গে সঙ্গে দিদি বিয়ের পিড়িতে বসে গিয়েছে। আর দিদিকে যখন আমি রেডি করি অলরেডি বর চলে এসেছিল, মানে তখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি মেকআপ। কিন্তু কিছু করার নেই, দিদি যেহেতু দেরি করে বসেছিল। আর জানো তো, আমার এই ফার্স্ট টাইম দেখা, মানে দিনের আলো তখন ছিল অলরেডি, মানে 5টা থেকে 5:30টার মধ্যে, মানে বুঝতেই পারছো দিনের আলো কিছু হলেও থাকে। তখন কিন্তু বর ঢুকে গিয়েছিল। এটা আমার যেন কেমন একটা লাগছিল, মানে বিয়ে হবে রাত্রে এইরকম একটা ব্যাপার বেশি ভালো লাগে। তো যাই হোক, দিদিদের তো গোধূলি লগ্নেই বিয়ে ছিল। অবশেষে আমি মেকআপটা ডান করতে পেরেছি। তো তোমরাই বলো দিদিকে কেমন লাগছে ফুল লুকটা। অনেকটাই তাড়াতাড়ি করে আমি কিন্তু দিদির লুকটা কমপ্লিট করেছি। তো তোমরা প্লিজ একটু জানিও দিদিকে কেমন লাগছে। আমার তো মোটামুটি সাজিয়ে বেশ ভালোই লেগেছে। আমার যেহেতু এটা ফার্স্ট ক্লায়েন্ট, মানে 2026-এর ফার্স্ট ক্লায়েন্ট। আলোলিকা দিকে সাজানোর পর আমার কাছে দুজন পার্টি মেকআপ করেছিল। তো পার্টি মেকআপ করবো বলে একটু তাড়াতাড়ি করছিলাম, যেহেতু দুজনকে আবার রেডি করব। তো আলোলিকা দির মুখে থেকে শুনে নাও কেমন লাগলো দিদি। তো মোটামুটি টাইমের মধ্যে কমপ্লিট করলাম, খুব তাড়াতাড়ির মধ্যে। তো বলো আলোলিকা দি, সেজে কেমন লাগলো? সকালেও সেজে কেমন লেগেছে, এখন সেজে কেমন লেগেছে বলো? হলুদের লুক তো দারুণ হয়েছে, দারুণ। এখন তো যা ভেবেছি তার থেকে অনেক বেশি কিছুই হয়েছে। মানে আমার নিজেরই যে এত সুন্দর দেখতে আমি জানতাম না। সেজে কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, দারুণ দারুণ। আমি এতটাও আশা করি না। তো সেকেন্ড ক্লায়েন্টের রিভিউটাও তো শুনে নিলে। তো থার্ড ক্লায়েন্ট যখন বসে পার্টি মেকআপের জন্য, তো অলরেডি দেখো এইদিকে বিয়ে কিন্তু কমপ্লিট, এদিকে সাজানো আমার কিন্তু কমপ্লিট হয়নি। মানে তোমরাই বুঝতে পারছো বিয়েটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। তো আমি কিন্তু আলোলিকা দিকে 6:30টার মধ্যে সাজিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। তো আলোলিকা দি বিয়েতে বসে গিয়েছিল। তারপরের ক্লায়েন্টকে আমি কিন্তু সাজিয়েছিলাম 6:30টার মধ্যে, আর 7টা বাজেনি তার মধ্যে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই মিষ্টি ক্লায়েন্টকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 6295495962 এই নাম্বার। এই ছিল ভিডিও। তোমাদের ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।